কেন শুধু মানুষই মোটা হয়? চারদিকে প্রকৃতিকে দেখো, কোনো প্রাণীই তো এমন ভারসাম্যহীন নয়। একটা সিংহ কখনো এত ভারী হয় না যে শিকার ধরতে পারে না, কোনো পাখি এত মোটা হয় না যে উঠতে পারে না, কোনো হাঙর এত ভারী হয় না যে শিকার তাড়া করতে পারে না। কিন্তু আমরাই একমাত্র প্রাণী যে বাঁচার জন্য নয়, মজা করার জন্য খায়। আমরা ভেঙে ফেলেছি সেই প্রাচীন ছন্দ, ক্ষুধা আর পরিশ্রমের মাঝে থাকা সেই চিরন্তন ভারসাম্যটা, পুরস্কার আর প্রয়োজনের মাঝের সম্পর্কটা। হাজার হাজার বছর আগে সব ছিল একেবারে আলাদা। মানুষকে খেতে হলে চলতে হতো, তারা শিকার করত, ফল সংগ্রহ করত, পাহাড়ে উঠত, দৌড়াতো। প্রতিটি খাবারই ছিল অর্জিত। আর যখন খাদ্য কলে যেত, দেহ শিখে নিয়েছিল চর্বি জমিয়ে রাখতে, সমস্যা হিসাবে নয়, বরং বেঁচে থাকার বর্ম হিসাবে। সেই কারণেই প্রাগৈতিহাসিক যুগে একজন স্থূল মানুষ খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। কিন্তু আজ চক্রটা ভেঙে গেছে। আমরা এমন খাবার তৈরি করেছি যার দেখতে প্রাকৃতিক, কিন্তু আসলে তা নয়। কৃত্রিম চিনি, প্রক্রিয়াজাত তেল, রাসায়নিক স্বাদ। আমরা এগুলোকে খাবার বলি, কিন্তু আমাদের দেহ এগুলোকে বিষের মতোই গ্রহণ করে। আর ফলাফল স্পষ্ট। নতুন প্রজন্ম আরও দ্রুত মোটা হচ্ছে, আরও দ্রুত অসুস্থ হচ্ছে, আরও দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। স্থূলচাকও কোনো রহস্য নয়, এটা আরামদায়ক জীবনে আটকে যাওয়া বিবর্তন। যে দেহ তৈরি হয়েছিল অভাবে বাঁচতে, সেটাই আজ ডুবে যাচ্ছে প্রাচুর্যের সাগরে। তাহলে বলো, তুমি যে এখন এটা দেখছো, তোমার কি মনে হয় না মানুষের ভালো ছিল যখন খাবারের জন্য লড়াই করতে হতো, শিকার করতে হতো, আর প্রকৃতির বানানো ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে হতো?